ওয়েলকাম টু মাই বিন্দাস সিধু ইউটিউব চ্যানেল। সমস্ত রকম বাংলা ব্যাকরণ সমস্যা সমাধানের জন্য সাবস্ক্রাইব করুন বিন্দাস সিধু ইউটিউব চ্যানেলটি। আর সঙ্গে থাকুন, পাশে থাকুন। সঙ্গে আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে উৎসাহ জাগাতে ভুলবেন না। তবে শুরু করা যাক আজকের বিষয় অপিনিহিতি ও স্বরসঙ্গতি সম্পর্কে টিকা লেখো, অথবা অপিনিহিতি ও স্বরসঙ্গতি সম্পর্কে কী বোঝো। প্রথমে আলোচনা করব অপিনিহিতি। অপিনিহিতি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল অপিনিধা যুক্তি, অর্থাৎ শব্দের আগে বসা বা আগে স্থাপন। শব্দ মধ্যস্থ কোনো ব্যঞ্জন ধ্বনির পর যদি ইকার বা উকার থাকে, তবে সেই ই বা উ যদি ব্যঞ্জন ধ্বনির আগে উচ্চারিত হয়ে যে শব্দধ্বনি পরিবর্তন ঘটায়, সেটাই হলো অপিনিহিতি। যেমন আজি থেকে আইজ, অর্থাৎ এখানে আ যুক্ত বর্গীর জ যুক্ত হস্যই থেকে ছিল, যেটা অপিনিহিতিতে হয়েছে আ যুক্ত ই যুক্ত জ, অর্থাৎ আ যুক্ত হস্যই যুক্ত বর্গীর জ হয়েছে। তেমনি কোরিয়া থেকে কইরা, এখানেও একই রকমভাবে ক যুক্ত র যুক্ত হস্যই যুক্ত র যুক্ত আ, কিন্তু অপিনিহিতিতে সেটা হয়েছে ক যুক্ত হস্যই যুক্ত র যুক্ত আ, অর্থাৎ ক ই র আ। আরও পরিষ্কার হয়ে যাবে আরও কিছু উদাহরণ দিলে। ইকারের অপিনিহিতিতে রাতি থেকে রাইত, আজ থেকে আজকালি থেকে আজকাইল, শুনিয়া থেকে শুইনা, চারি থেকে চাইর ইত্যাদি। আবার উকারের অপিনিহিতিতে সাধু থেকে সাউথ, গাছুয়া থেকে গাউছুয়া বা সেটা থেকে গাউছা, এবং চক্ষু থেকে চয়ুক ইত্যাদি। যেমন জফলার অপিনিহিতিতে অন্তর্নিহিত ইকারের অপিনিহিতিতে পথ্য থেকে পৈথ্য, বাক্য থেকে বাক্য, সত্য থেকে সৈত্য, আবার খাদ্য থেকে খাইদ ইত্যাদি। তেমনি কর্মশয়ে এবং উয়েগয়ে সংযুক্ত বর্ণ দুটির অন্তর্নিহিত ইকারের অপিনিহিতিতে দক্ষ থেকে দৈক্ষ, মোক্ষ থেকে মৈক্ষ, যজ্ঞ থেকে যজ্ঞ ইত্যাদি। বাংলা ভাষার অপিনিহিতির প্রয়োগ সপ্তদশ শতাব্দীর আগে তেমন ছিল না। উত্তর মধ্যযুগের চণ্ডীমণ্ডল কাব্যের কাহিনী কিছু কিছু এই রীতি চর্চা লক্ষ্য করা যায়। যেমন ঘষিয়া মাজিয়া বাপু করেছ উজ্জ্বল, চণ্ডীমণ্ডল কাব্যে লেখা আছে। তেমনি জ্ঞানদাসের পদাবলী সাহিত্যে অপিনিহিতি প্রচলন রয়েছে। যে পণ করেছি মনে, সে যে করিব। বর্তমানে বাংলা ভাষায়, অর্থাৎ লেখ্য বাংলা ভাষায় এই অপিনিহিতির কোনো প্রয়োগ নেই। বাংলা ভাষায়, বঙ্গালী উপভাষায় এই রীতির প্রয়োগ আছে। বাংলাদেশে অপিনিহিতির প্রচলন বেশি লক্ষ্য করা যায়। তবে পশ্চিমবঙ্গের হাওড়া, হুগলি জেলায় গ্রাম্য ভাষায় উচ্চারণে অপিনিহিতির প্রচলন লক্ষ্য করা যায়। তেমনি বেরিয়ে থেকে বেইরে, দাঁড়িয়ে থেকে দাইরে, পালিয়ে থেকে পাইলে, তাড়িয়ে থেকে তাইরে ইত্যাদি শব্দ ব্যবহার করা হয়। তবে লেখার ভাষায় এর প্রয়োগ হয় না। এবার জেনে নেব স্বরসঙ্গতি সম্পর্কে। স্বরসঙ্গতি কথাটির অর্থ হলো স্বরের সাম্য বা স্বরের সংহতি। প্রচলিত বাংলায় কোনো কোনো শব্দে পূর্ববর্তী ধ্বনির প্রভাবে পরবর্তী স্বরধ্বনি, বা পরবর্তী স্বরধ্বনির প্রভাবে পূর্ববর্তী স্বরধ্বনি, বা উভয় ধ্বনির পরস্পর প্রভাবে যে পরিবর্তন ঘটে, তখন সেই পরিবর্তনকে বলা হয় স্বরসঙ্গতি। যেমন হিসাব থেকে হিসেব, ফিতা থেকে ফিতে, পূজা থেকে পুজো, লেখা থেকে লেখা, বা শোনা থেকে শোনা ইত্যাদি। প্রকারভেদ। স্বরসঙ্গতি তিন প্রকার, যথা প্রগত স্বরসঙ্গতি, পরাগত স্বরসঙ্গতি ও অন্যান্য বা পারস্পরিক স্বরসঙ্গতি। এবার জেনে নেব সেই ভাগগুলি সম্পর্কে। প্রগত স্বরসঙ্গতি। পূর্ববর্তী স্বরধ্বনির প্রভাবে পরবর্তী স্বর পরিবর্তিত হয়ে একই রকম বা কাছাকাছি ধ্বনিতে রূপান্তরিত হয়। এক্ষেত্রে যেমন ঠিকা থেকে ঠিকে, নৌকা থেকে নৌকো, শিক্ষা থেকে শিক্ষে, ধুলা থেকে ধুলো, পূজা থেকে পুজো, মুঠা থেকে মুঠো প্রভৃতি শব্দ হয়ে থাকে। তেমনি পরাগত স্বরসঙ্গতি, অর্থাৎ
পরবর্তী স্বরধ্বনির প্রভাবে পূর্ববর্তী স্বর পরিবর্তিত হয়ে একই রকম বা কাছাকাছি স্বরধ্বনিতে রূপান্তরিত হয়। একে পরাগত স্বরসঙ্গতি বলে। যেমন নাই থেকে নেই, সোনা থেকে সোনা, বেটি থেকে বিটি বা সন্ন্যাসী থেকে সন্ন্যাসী প্রভৃতি। এবার জানবো অনন্য বা পারস্পরিক স্বরসঙ্গতি। পূর্ববর্তী মূর্তি এবং পরবর্তী দুটি স্বর পরস্পরের প্রভাবে পরিবর্তিত হয়ে যদি একই বা কাছাকাছি উচ্চারণ স্থানের দুটি স্বরে রূপান্তরিত হয় তবে অনন্য স্বরসঙ্গতি হয়। যেমন যদি থেকে যদু, আবার মোজা থেকে মুজো ইত্যাদি। পরের ভিডিওতে আলোচনা করব বাংলা ব্যাকরণের আরও অন্যান্য বিষয় নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর অবশ্যই চ্যানেলে প্রথমে এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।